আজকে দুপুরে কি রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দুপুরে খাবার হচ্ছে জালি কুমড়া দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, আর সাথে আছে দেরেশ ভাজি। তো প্রথমত আমি মাছটিকে হলুদ লবণ দিয়ে মেখে নিলাম, তারপরে গরম করা তেলের মাধ্যমে মাছটি দিয়ে দিলাম। তো মাছটি আমি অনেক শক্ত করে ভাজি করেছি। এখন আমি কুমড়াটাকে দিয়ে দিয়েছি আর হলুদ লবণ দিয়ে এখন একটু কষাই নিছি। কষানোর পরে এখন আমি ভালো করে বিরান করে নেব। বিরানের সাথে পেঁয়াজটাও দিয়ে দিছি। আর আজকে রান্নাটা একটু অন্যরকম। আগে জালি কুমড়াটাকে ভাজি করে মশলা বুনে দিতাম, আজকে আর আলগা করে বুনবো না, একসাথেই বুনবো, এই জন্য পেঁয়াজটা দিয়ে দিছি। তো সব মশলা এখন আমি পরিমাণ মতো দিয়ে দেব, দিয়ে একটু হালকা একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে জালি কুমড়ার সাথে কষাবো। এত জালি কুমড়ার সাথে কষাম, আর কষা গেলে বোঝা যাবে তেলটা চপচপ করবে। এত আমার কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এতে দেখুন কালারটা অনেক সুন্দর আসছে, আর মাছগুলোকে এক এক করে দিয়ে দিছি। শেষ, আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিয়েছি, পাকাইছে। তো এখন আমি দেখে নিব লবণ সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ওকে। তো আমার রান্নাটা শেষ। তো সবার কাছে আমার রান্নাটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখন আপনাদের সাথে আমি শেয়ার করব দেরেশ ভাজি। তো দেরেশ ভাজিটাকে আমি প্রথমত সব মশলা কষাই নিছি। কষানোর পরে আমি সবগুলা দেরেশ দিয়ে দিছি। তো দেখেন, আর আজকের দেরেশগুলা ছিল অনেক ছোট ছোট, এর জন্য এটার আডাল ওঠা যাচ্ছে না, কিন্তু ভাজা হয়েছে কিন্তু আডাল ওঠা ছাড়তেছে না। তো প্রায় 20 মিনিটের মতন আমি দেরেশটাকে ভাজিলাম। তা আমার শেষ পর্যায়ে আমার দেরেশ ভাজি হয়ে গেছে। আজকে আমি 2 জাতের ভাত রান্না করছি। আমার শাশুড়ির জন্য লাল চালের ভাত আর আমাদের জন্য সাদা চালের ভাত। আর কে লাল চালের ভাত খেতে পছন্দ করেন? আজকে লাল চালের ভাত ভাজি দিয়ে আর জালি কুমড়া দিয়ে খেবে সবাই।